আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো চিকেন ফ্রাই। চাইনিজ রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইগুলো খুব সহজেই আমরা বাসায় করে নিতে পারবো, আর বাচ্চাদেরকেও এভাবে করে খেতে দিতে পারবো। এই চিকেন ফ্রাইগুলো আপনারা ইফতারও বেঁচে খেতে পারেন, বা এটা আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। এই চিকেন ফ্রাইগুলো এমনিতেই খেতে অনেকটা বেশি টেস্টি হয়। সহজ রেসিপিতে আপনাদেরকে আজকে এই চিকেন ফ্রাইটা করে দেখাবো। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চাইনিজ যে চিকেন ফ্রাইটা আছে সেটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিকেন, আর চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি মশলা। এখানে আমি গরম মশলা নিয়েছি 1 টেবিল চামচ, যেহেতু এটা বড় সাইজের একটা চিকেন নিয়েছি। সাদা কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ, আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সব মশলাটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আমি টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ, আর এখানে আমি লেবুর রস হাতের কাছে ছিল না তাই সিকড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমি এখানে ময়দা। আর এখানে আমি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এখন সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে চিকেনের সাথে মেখে নেব। এই যে দেখুন মাংসটা সব মেখে নিয়েছি আর এরকম হয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এটাকে আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার দিয়ে পেঁচিয়েও রাখতে পারেন বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। রেখে এখন রেস্টে রেখে দেব। এখন চিকেন ফ্রাইটা ভাজবো। 1 ঘন্টা পরে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কড়াইতে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হলেই দিতে হবে, একদম গরম তেলে দেওয়া যাবে না, এতে করে দেখা গেছে ভিতর থেকে মাংসটা সেদ্ধ হবে না, উপর থেকে পুড়ে যাবে। চুলাটা মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে 2 কেজির একটা ব্রয়লার মুরগি নিয়েছি, তাই আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মিডিয়ামে রেখে আমি সবগুলো মাংস ভেজে নেব। এই যে দেখুন 1 পিস আমি উল্টে দিয়েছি। এভাবে করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন, এতে করে মাংসের ভিতরটা খুব ভালো করে কুক হবে। এখন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আপনারা এভাবে করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এই যে দেখুন, এভাবে করে সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেব আমি। যে সবগুলো চিকেন ফ্রাই ভেজে ফেলেছি, দেখতেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এই চিকেন ফ্রাইগুলো ইফতারও খেতে, খালি খেতে ভালো লাগে, আবার আপনারা এটা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন এভাবে করে ভেজে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমার চ্যানেলটা একটা ফলো দিবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।